गुड आफ्टरनून सबाइके आमी लिपिका लिप्सের ब्लगे तुम्हादेर सबाइके स्वागत। आज के जे जिनिसटा बानिয়েছি शीतकाल जेतेই বসেছে সেজন্য ফুলকপিও এখন এরপরে আর সেরকমভাবে খাওয়া যাবে না, তো আজকে বানিয়ে নিয়েছিলাম ফুলকপির পরোটা। তো চলো কি কি দিয়ে বানিয়েছি পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, আর কিভাবে বানিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ফুল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। তো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। এটা চাইলে তোমরা হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারো, আর গ্রেটারের সাহায্যে করলে একটু মিহিটা ভালো হয়, ওই জন্য আমি গ্রেটারের সাহায্যে সব ফুলগুলোই কিন্তু ভীষণ ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আরেকটা জিনিস, হ্যাঁ, যে দাঁড়াগুলো রয়েছে লাস্টের দিকে যে এগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দিয়েছি, সেগুলো কিন্তু দেওয়ার দরকার নেই। আর এখানে পুরোটাই হয়ে গেছে আমার গ্রেট করা, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচি তোমরা না দিলেও পারো, লঙ্কা কুচি তোমরা না দিলেও পারো, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর দিয়ে দিচ্ছি সমস্ত মশলা এর ভেতরে। আর এর ভেতরে আমি একটা ভাজা মশলা বানাই বাড়িতে, সেটাও তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর যেহেতু পরোটা সেহেতু ময়দা তো লাগবেই, তো ময়দা এর ভেতরে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন ময়দা। আর দিয়ে দিলাম পরোটাটা করতে গেলে যেরকম তেল দিতে হয়, একটু মিষ্টি দিতে হয়, সেগুলোও একটু দিতে হবে, সেগুলো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়বে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ মতন চিনি। আর এখানে পুরোটাই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, একটুও কিন্তু আমার জল দেওয়া চলবে না, জল দিলে কিন্তু এটা একদম একদম গ্রেভি মতন হয়ে যাবে। এই পুরো ময়দাটাই কিন্তু ওই যে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম বা যে ফুলকপির যে পার্টটা বানিয়েছিলাম সেটার সাথে কিন্তু মেখে একটা মন্ডর মতন করে নিতে হবে। এই যে আমার মন্ডটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি বেলা শুরু করব। তো এখানে অল্প একটু প্রথমেই আলাদা করে আমি গোল করে নিলাম, লেচিগুলো আলাদা করে কেটে নিলাম। হ্যাঁ, লেচিগুলোর পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে মতন করতে পারো, এটা দিয়ে কিন্তু তোমরা চাইলে লুচির মতনও ভাজতে পারো। আমি পরোটাটাই করেছি। তো সকালবেলা ব্রেকফাস্টে কী খাবো ভাবতে ভাবলাম ফুলকপিগুলোও রয়েছে, তো চটজলদি কিন্তু এটা অসাধারণ একটা ব্রেকফাস্ট আর বাচ্চার টিফিনে দেওয়ার জন্য। এখানে কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম, আর তার থেকে একটা লেচি নিয়ে আমি কিন্তু গোল করে বেলে নিচ্ছি। তো বেলা কিন্তু তোমাদের শেপটাও তোমাদের ওপর, ওই যে এক্ষুনি বললাম তোমরা চাইলে পরোটাও খেতে পারো, আরও ছোটো লেচি করে তোমরা কিন্তু পুরির মতনও এটাকে তৈরি করে খেতে পারো। তো আমার বাড়িতে পরোটাটাই ভালো খায়, ওই কারণে আমি পরোটাটাই করেছি। তো এটা সস দিয়ে বা টক দইয়ের সাথে এই সময় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা মোরললেস আলুর পরোটার মতনই। হ্যাঁ, আলুর পরোটার ভেতরে পুর থাকে, আমি সেভাবে পুর দিয়ে তৈরি করিনি, এটা পুরোটাই আমি ময়দার সাথে মেখে তৈরি করেছি। তো এখন আমি দুটো ভেজে নেব, বাকিগুলো মেয়ে স্কুল থেকে এলে পর আমি তাকে ভেজে দেব। তো এখন আমি দুটো মোটামুটি রেডি করে নিচ্ছি পরোটা। তো দুটো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপরে আমি তাওয়াটা বসিয়ে নেব, এভাবে করে কিন্তু বেলে নিতে হবে। এটা আমি সরিয়ে রাখলাম, আর পুরোটাই এই যে তাওয়াটাও বসিয়ে দিয়েছি, আমি ইন্ডাকশানও অন করে দিলাম। তো এবার এর ভেতরে তেল আমি এখন দেব না, আগে সেঁকা হয়ে যাবে। 2 পিঠ সেঁকে নিয়ে পরোটা যেভাবে করে ইউজুয়ালি তোমরা জানো সবাই, সেভাবে 2 পাশ সেঁকে নিয়ে তারপর একটু তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি আমার ফুলকপির পরোটা। তো এটা ব্লগটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একবার হলেও শীত যাওয়ার আগে বন্ধুরা, শীত যাওয়ার আগে একবার বাড়িতে ট্রাই করে দেখো ফুলকপির এই পরোটাটা। ছোট বড় কিন্তু সবার ভালো লেগেছে আমার বাড়িতে। তো তোমাদের বাড়িতেও তোমরা তৈরি করে খেয়ে বলো কেমন লেগেছে, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এই যে একটা পরোটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পরোটা আমি দিয়ে দেবো, সেটাও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, আর ভীষণ নরম তুলতুলে হয়েছিল। যেভাবে আমরা আলুর পরোটা করি তোমরা চাইলে কিন্তু সেভাবেও করতে পারো, এভাবে করলে পর কিন্তু অন্যরকম লাগে। এই যে রেডি হয়ে গেছে, চলো এবার সস দিয়ে খেয়ে নিই কেমন লাগছে। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, আর বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে খেতে কেমন হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের আরেকটা ব্লগে।